বরফের উপর হারপিক দিন আর দেখুন কি হয়। আপনি কল্পনা করতে পারবেন না হারপিক আর বরফ মিলে কি তৈরি করতে পারে, আর এটা আপনার পরিবারের জন্য কতটা উপকারী। তাই শিখে রাখুন, কাজে দিবে। এর জন্য আমরা কিছু বরফ একটি স্টিলের বাটির মধ্যে দিয়ে দিব। বরফের পরিমাণ এখানে যত বেশি হবে ততই ভালো। বরফ নেওয়া হলে লাগবে হারপিক। হারপিক আপনি আপনার পরিমাণ মতো এখানে দিতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে ট্রাই করবেন একটু বেশি দেওয়ার। হারপিক দেওয়া হলে আমাদের লাগবে ইনো। আমরা একটি ইনোর প্যাকেট এর মধ্যে দিয়ে দিব। হয়েছে। এবার লাগবে একটি সার্ফ এক্সেল মিনি প্যাক। এটাকেও পুরোটাই এর মধ্যে ঢেলে দিতে হবে। হয়েছে। এবার এটাকে মিশিয়ে নেওয়ার পালা। এবার দেখবেন মজা। এটাকে যত বেশি মেশাবেন এটা তত বেশি ফোমের আকার ধারণ করবে। এটাকে একটু বেশি করে ফোম করে নিতে হবে, আর আমাদের এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সার্ফ এক্সেল, হারপিক আর ইনোর বিক্রিয়া ঘটে। এটা বিক্রিয়া হতে থাক, ততক্ষণে আপনাদের চমৎকার একটি জিনিস শিখিয়ে দেই। কয়েকটি কাচের চুড়ি নিন, এর মধ্যে একটি নিয়ে এর মাঝামাঝি ভাঙ্গুন। এবার এর একটি ভাঙা অংশ নিয়ে একটি মোমবাতির মধ্যে ধরুন, মানে এখানে আমাদের এটাকে বাঁকাতে হবে। এর জন্য দুই সাইডে ধরে নিচের দিকে আনতে হবে। এই দেখুন। এবার এর চারদিকে আঠা লাগাতে হবে। এখানে আমরা নরমাল আঠার ব্যবহার করছি। এবার এটাকে এই নীল কাগজের মধ্যে বসিয়ে দিব। এখানে বসানো হলে এই কাগজের চারদিকে কেটে একে একটা শেপ দিতে হবে। ঠিক একইভাবে অনেকগুলো বানিয়েছি দেখুন। এবার একটি শক্ত পেপারের উপরে সাদা কাগজ বসিয়ে দিব। এবার এর উপরে আমাদের তৈরি করে রাখা সেই চুড়িগুলোকে বসাতে হবে। আমরা যেভাবে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই বসাবেন। দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটি ডিজাইন তৈরি হচ্ছে। আমরা কিন্তু এখানে সবুজ রঙের চুড়িও ব্যবহার করেছি। এই দেখুন তৈরি হয়ে গেছে ওয়ালমেট। এটি আপনি আপনার ওয়ালে ঝুলিয়ে দিতে পারেন। এবার বরফের সাথে হারপিকের এই ফোমটি দিয়ে আমরা কি করব এটি বলার আগে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন আমেরিকা থেকে আজিম খন্দকার, ফ্রান্স থেকে শাখাওয়াত হোসেন, জাফলং থেকে আয়হান ইবনে জিহাদ, ঢাকা মিরপুর থেকে ফেরদৌসি মোস্তফা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের অনেকেরই গ্যাসের চুলার সমস্যা হয়, চুলা ভুটভাট করে শব্দ করে অথবা চুলা জ্বলতে চায় না। সেই সমস্যার সমাধান করব বরফ আর হারপিক দিয়ে। এর জন্য উপরে এবং ভিতরের এই অংশটিকে খুলতে হবে। এগুলোকে এবার এই হারপিকের মধ্যে দিতে হবে। এবার এভাবে রাখতে হবে মিনিমাম 20 মিনিট। 20 মিনিট পরে এটাকে হাতে নিন। এবার কোনো একটা মাজুনি দিয়ে ভালো করে মেজে ফেলুন। এটাকে একটু সময় নিয়ে মাজতে হবে। এবার এই দেখুন এটাকে আরো বেশি মাজতে হবে। সমস্যার সৃষ্টি করে এটা। এর ছোট ছোট ফুটোগুলোতে কার্বন জমে এগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে গ্যাস ঠিকমতো প্রবাহিত হতে পারে না। এই দুটোই এই কাজের জন্য দায়ী। এদের ফুটোগুলো ক্লিন করলেই হলো। এখানে থাকা ইনো, ডিটারজেন্ট আর হারপিক এর ছোট ছোট ময়লাগুলো পর্যন্ত দূর করে। তাই এভাবে ধুয়ে আপনি এটাকে চুলার উপরে বসিয়ে দিন। আপনি যদি এত টাকা খরচ করতে না চান তাহলে সহজ সমাধান হলো ইটের গুঁড়ো। আপনারা ইটের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ঘষলেই দেখবেন সব ক্লিন হয়ে গেছে। টাকাও খরচ হলো না। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।